আমলে আক্রান্ত বিজেপি নেতারা। এক্স হ্যান্ডেলে পোস্ট একাধিক বিজেপি নেতার। দেখাবো আপনাদের 2020 সালে দক্ষিণ 24 পরগনায় আক্রান্ত জেপি নাড্ডা। তখন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। 21 বিধানসভার প্রচারে আসেন জেপি নাড্ডা। 2020 সালে দক্ষিণ 24 পরগনায় আক্রান্ত জেপি নাড্ডা। দেখুন, দেখাচ্ছি আমরা 2020 10ই ডিসেম্বর জেপি নাড্ডাকে আক্রান্ত হতে হয়। তখন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা 21 বিধানসভার প্রচারে এসেছিলেন তিনি। 2020 10ই ডিসেম্বর সেই সময়কার জেপি নাড্ডার গাড়িতে হামলা। নিউজরুম থেকে সরাসরি আমার সঙ্গে রয়েছে নিউজ 8 এর অয়ন ভট্টাচার্য। অয়ন, বিজেপি নেতাদের ঠিক কি অভিযোগ? কারণ তৃণমূল আমলে আক্রান্ত বিজেপি নেতারা এক্স হ্যান্ডেলে পোস্ট করছেন একাধিক বিজেপি নেতারা, কি অভিযোগ করছেন তারা? আসলে বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য যেটা বললেন, যেটা গণতান্ত্রিক পরিবেশের পক্ষে এই দৃশ্যটা সঠিক নয় এবং বিজেপির দূর সম্পর্ক নেই, কোনো কর্মী বিজেপি কর্মী যুক্ত নেই। কিন্তু এটা মনে করিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় যে এটাই নিয়মিত সংস্কৃতি ছিল তৃণমূলের আমলে। শুধু বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছেন তাই নয়, এই যে বিভিন্ন ছবি দেখাচ্ছ তোমরা, এই বিজেপি কর্মী শুধু আক্রান্ত হননি তৃণমূলের আমলে। সোশ্যাল মিডিয়ায় আজকে বিজেপি নেতৃত্ব মনে করিয়ে দিচ্ছেন যে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে আরম্ভ করে রাজ্য নেতৃত্ব, এমনকি তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যিনি এখন মুখ্যমন্ত্রী, কিভাবে তাদের ওপরে হামলা হয়েছে। যে ছবিগুলো দেখাচ্ছ যে জেপি নাড্ডার ওপরে হামলা, জেপি নাড্ডা দক্ষিণ 24 পরগনায় গিয়েছিলেন 2020 সালে। সেই সময় পাথরের পর পাথর ছোড়া হয়েছিল এবং সেখানে যদি বুলেট প্রুফ গাড়ি না থাকতো, সেই বুলেট প্রুফ গাড়ি না থাকলে যথেষ্ট আঘাতপ্রাপ্ত হতে হতো জেপি নাড্ডাকে। এই বিজেপি এগুলো মনে করিয়ে দিচ্ছে যে তৃণমূলের আমলে নিয়মিত এইটাই সংস্কৃতি ছিল, গণতান্ত্রিক পরিবেশ একেবারেই ছিল না। যেমন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 2রা মে নন্দীগ্রামে যখন তৎকালীন মুখ্যমন্ত্রীকে হারিয়েছিলেন, প্রথমবার হারালেন, সেই দিন রাতে হামলা হয়েছিল শুভেন্দু অধিকারীর গাড়ির ওপরে। আবার যদি দেখি 5ই মে অগাস্ট মাসের 2025-এ সেখানেও শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা হয়েছিল। হামলার সংস্কৃতি এটাই ছিল এ রাজ্যের সংস্কৃতি, এটাই বোঝাতে চেয়েছেন বিজেপি নেতারা বারবার। যে 10ই ডিসেম্বর জেপি নাড্ডার উপরে যেমন হামলা হয়েছিল, খগেন মুর্মু, শঙ্কর ঘোষ, আমরা দেখেছিলাম উত্তরবঙ্গে গিয়ে শঙ্কর ঘোষ একেবারে ধাক্কা খেলেন, খগেন মুর্মুর মুখ ফাটিয়ে দেওয়া হলো। এইটাই বোঝানোর চেষ্টা করছেন বিজেপি নেতারা। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে যে হামলা হয়েছে সেটা উচিত হয়নি, কিন্তু যেভাবে অত্যাচার চলেছে বিজেপির ওপরে সেটা আরও ভয়ঙ্কর ছিল গত 15 বছরে। এটাই বোঝাতে চেয়েছেন বিজেপি নেতৃত্ব এখনো পর্যন্ত। প্রিয়াঙ্কা, বেশ। দু 2020 সালে দক্ষিণ 24 পরগনায় আক্রান্ত জেপি নাড্ডা। তখন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা 21 বিধানসভার প্রচারে এসেছিলেন। আক্রান্ত হতে হয়েছিল তাকে। हमारे राष्ट्रीय अध्यक्ष जी उस समय के जेपी नड्डा जी जो थे, उसके ऊपर पूरे उनके कॉन्वॉय के ऊपर हमला हुआ था। कैलाश जी का हाथ, यहाँ से खून निकल रहा था, ऐसी हालत हो गई थी कैलाश विजयवर्गीय जी का। पत्थर मारा गया, ईंट मारा गया। उस दिन अगर जेपी नड्डा जी हमारे राष्ट्रीय अध्यक्ष जी थे, उनके बुलेट प्रूफ कार अगर नहीं होता तो उनका सिर का ये हिस्सा पूरा खून से लहूलुहान हो जाता। तो इस तरीके की भयंकर घटनाएं उस समय घटी है। बंगाल की जनता ने देखा है उसको, उसका आक्रोश है, मैं मानता हूं, और उस आक्रोश को हम एक्नॉलेज भी करते हैं। लेकिन फिर भी जनता से अपील है कि कुत्ते अगर हमें काटे, हम तो काटते नहीं ना। 2021 নন্দীগ্রামে আক্রান্ত শুভেন্দু অধিকারী। ভোট জয়ের সার্টিফিকেট নিতে গিয়ে আক্রান্ত। 2021 নন্দীগ্রামে আক্রান্ত শুভেন্দু অধিকারী। ভোট জয়ের সার্টিফিকেট নিতে গিয়ে আক্রান্ত হতে হয় তাকে। শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা, তার কনভয়ে হামলা পুলিশের সামনে। তখন তিনি বিরোধী দলনেতা। 2021 সাল
নন্দীগ্রামে আক্রান্ত হতে হয় শুভেন্দু অধিকারীকে। ভোট জয়ের সার্টিফিকেট আনতে গেছিলেন। তারপর 2025-এর 5ই অগস্ট কোচবিহারেও আক্রান্ত হতে হয় শুভেন্দু অধিকারীকে। শুভেন্দুর কনভয়ে হামলা। আর এবার দেখাচ্ছি 2025 6ই অক্টোবর ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত সাংসদ খগেন মুর্মু। 2025 সালের 6ই অক্টোবর আক্রান্ত বিজেপি সাংসদ, মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু ত্রাণ দিতে গিয়েছিলেন। ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হতে হয় তাকে। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়। আমরা কথা বলেছিলাম খগেন মুর্মুর সঙ্গে, তিনি কি বললেন আজ শুনবো। আমার উপরে যেটা হয়েছিল গত 2025-এর 6 অক্টোবর তারিখে, সেদিন এটা হচ্ছে যে আমরা তো মানুষকে সাহায্য করতে গিয়েছিলাম, আর মানুষ তাদের কিভাবে করা যায়, সরকারি প্রকল্প কতটা তাদের নেওয়া যায়, এইসব বিষয় নিয়ে আমরা সাংসদরা ছিলাম। সেখানে যেভাবে একটা রাজনৈতিক হিংসার শিকার হতে হয়েছিল, আমরা তো সেখানে কোনো রাজনীতিও করতে যাইনি, কোনো ঝান্ডাও ছিল না। তো ওরা আমাদের উপরে আক্রমণ করেছিল এবং আপনারা শুনেছেন, দেখেছেন, আপনাদের চ্যানেলের থেকেও সমস্ত দেখেছেন, সব চ্যানেল ছিল। এবং ওরা সরাসরি বলেছে এটা হচ্ছে এখানে বিজেপির কোনো জায়গা নেই, এখানে তৃণমূল কংগ্রেসের সব আছে, তৃণমূলেরাই থাকবে, বাকিরা আপনারা সব চলে যান, আপনারা সব হচ্ছেন বিজেপি থেকে যারা এসছেন সব, আমরা সব দিদির লোক। আমরা চলে যাওয়ার মুখে তারপরে আমাদের পেছনে ধাওয়া করেছে, গাড়িতে ওঠার পরে কাঁচ ভেঙেছে, তারপরে পাথর ছুঁড়ে আক্রান্ত হতে হয়েছে। পশ্চিমবাংলার মানুষ এখন ওরা যেভাবে অত্যাচারিত হয়েছিল, তো এটা তো অনেক কম, কিছুই করেনি। তো আজকে ওরা বলে পরে কি করছো? আর যদি পশ্চিমবাংলায় বিজেপি সরকার না আসতো, তৃণমূলের সরকার হতো, তাহলে পশ্চিমবাংলা তো পশ্চিমবাংলা হতো না, বাংলাদেশও করতো, পশ্চিম বাংলাদেশ করতো, আগুন জ্বলতো।